বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো ধর্মনিরপেক্ষতাবাদ। পূর্বের অগণিত সময় পার হয়ে সভ্যতা আজ এই পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সভ্যতাকে বলা হয় আধুনিক সভ্যতা। এই আধুনিকতার মৌলিক বৈশিষ্ট্য দুইটি: এক, শাসক জনরায়ের ভিত্তিতে নির্বাচিত হওয়া; দুই, ধর্মমুক্ত রাজনীতির ধারা। মধ্যযুগের ইউরোপকে বলা হয় অন্ধকারের যুগ। রাজনীতি তার প্রণালীবদ্ধ নিয়ম অনুসারে নিরপেক্ষভাবে পরিচালিত হতো না। পোপের আধিপত্যের সামনে রাজার কোনো অবস্থান ছিল না। রাজা স্বাধীনভাবে কোনো রাষ্ট্রীয় পরিচালন স্থির করতে পারত না। সেই সমাজে যুক্তি, জ্ঞান, শাস্ত্র প্রতিষ্ঠা পায়নি। পরবর্তীকালে সেখানে রেনেসা বা আলোক উদয়ের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষ উদার রাজনীতি শুরু হয়। এই অবস্থারই নাম হয় আধুনিকতা, যা সারা বিশ্বে বিস্তার লাভ করে। এক্ষেত্রে মূল ভূমিকা নেয় সমকালীন দার্শনিকগণ, যেমন ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো প্রমুখ। তারা রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা সংযোজন করে রাজনীতি বিজ্ঞানকে আধুনিক করে তোলেন। সুতরাং দেখা গেল বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা সমসাময়িক আধুনিক বিশ্বের একটি জ্ঞানগত শর্তের সংযোজন। আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। জিন্নাহ প্রবর্তিত দ্বিজাতি তত্ত্বের বাস্তব রূপ পাকিস্তান ভারত। পাকিস্তানের প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল আর সাম্প্রদায়িক রাজনীতির ধারাটি মূলত আধুনিক মানবতাবাদী সভ্যতার বিপরীত পরিক্রমা। পাকিস্তানের সংবিধানের মূল ভিত্তি ছিল ধর্মীয় শাসন এবং এর চরিত্র শাস্ত্রীয় ব্যাখ্যার সমর্থন পুষ্ট ছিল না। এই সংবিধানের সকল জীবনের স্বার্থ সন্নিবিষ্ট হয়নি। পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতি এবং শাসন প্রণালী ছিল মূলত মধ্যযুগের ইউরোপের অরাজনৈতিক আর অন্ধকারের শাসনের প্রতিরূপ। মানুষ প্রাকৃতিক প্রাণী, নৃতাত্ত্বিক পরিচয় তার একটি মৌলিক পরিচয়। পাকিস্তান সংবিধানে এই বড় পরিচয়কে স্বীকৃতি না দিয়ে শুধু ধর্মীয় পরিচয়কে প্রদান করেছিল। ফলত বাঙালি মানুষের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে সাম্প্রদায়িক ব্যবস্থার সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের পরিণামে উদ্ভব ঘটে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। স্বভাবতই ধর্মনিরপেক্ষতা বা ইহজাগতিকতা বা সেকুলারিজম এই সংবিধানের একটি অন্যতম আদর্শ ও মূলনীতি হয়।